অশান্তির আঁচে পড়ছে সন্দেশখালী, চলছে বিক্ষোভ। তৃণমূল নেতা শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এদিকে এখনো পর্যন্ত খোঁজ মেলেনি শাহজাহানের। এত অভিযোগ সত্ত্বেও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই সন্দেশখালী নিয়ে এবার মুখ খুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বলেন, আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ। আমার জ্ঞান হওয়া থেকে এরকম শুনিনি, যে যা শুনলাম টিভিতে যারা ওনারা বলছেন যে অনেক রাত্রে ফোন করে ডেকে পাঠানো হতো বা জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়া হতো। জোর করে মিটিংয়ে এর আগে অন্য রাজনৈতিক দল নিয়ে যেত, তো সেটা জানা থাকলেও কিন্তু রাত্রির বেলা ডাকা হচ্ছে, এটা আমার কাছে খুব একটা পরিচিত ঘটনা পশ্চিমবঙ্গে নয়। তবে বলতে পারি আমি অত্যন্ত ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ, কিন্তু আপাতত আমি মুখ বন্ধ করেই রেখেছি। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার প্রশ্ন, সত্যি কি পুলিশ কিছুই জানতো না? এখানে একটা প্রশ্ন যেটা উঠে আসছে অনেকের মনে, যেমন আমার মনেও, সেটা হচ্ছে প্রশাসন কি জানতো না এরকম ঘটনা ঘটছে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, যে প্রশাসন জানতো না নাকি পুলিশ প্রশাসন জেনেও চোখ বুজেছিল। 5 জানুয়ারি রেশন বন্টন দুর্নীতি মামলায় শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা, কিন্তু সেখানে যাওয়ার পরই শাহজাহানের অনুগামীদের হাতে হেনস্থা হতে হয় তাঁদের। মাথা ফাটে এক ইডি আধিকারিকের। তবে শুধুমাত্র ইডি নয়, হামলা চালানো হয় কেন্দ্রীয় বাহিনীর উপরও। প্রাণ ভয় এলাকা ছাড়েন তারা। সেই দিন থেকে আজও ফেরার শাহজাহান, তার টিকিও নাকি খুঁজে পায়নি পুলিশ। এদিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাঁর এক শাগরেদ উত্তম সর্দারকে। পুলিশ হেফাজতে রয়েছেন তিনি। তবে যতক্ষণ না পর্যন্ত শাহজাহান গ্রেফতার হচ্ছেন, ততক্ষণ শান্তিতে ঘুমোতে পারবেন না গ্রামের মহিলারা, ছন্দে ফিরবে না সন্দেশখালী। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।